जय श्री राम। ওয়েলকাম টু SWD একাডেমি। আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো আজকের ভিডিওর টপিকটি কি। আজকের ভিডিওর টপিক যাদের সামনে পরীক্ষা মানে 1.5 থেকে 2 মাসের মধ্যে পরীক্ষা, তাদেরকে নিয়ে আজকে একটি মহা প্ল্যান দিতে চলেছি। এই প্ল্যানটির মতো তোমরা চললে তোমাদের আগামী পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হতে চলেছে। এই প্ল্যানটিকে আমি 4টি ভাগে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে প্ল্যানিং, ভালো করে প্ল্যানিং করতে হবে এই নেক্সট 2 মাস আমরা কীভাবে পড়বো। সেকেন্ড স্টাডিং, পড়তেও তো হবে নাকি, ভালো রেজাল্টের জন্য অবশ্যই পড়তে হবে। সেকেন্ডে রেখেছি আমি স্টাডিং। এক্সিকিউটিংটা কি, স্টাডিং হয়ে গেছে, প্ল্যানিং হয়ে গেছে, স্টাডিং হয়ে গেছে, পাস। এক্সিকিউটিংটি কি সেটাও পরবর্তী ভিডিও জানতে পারবে। এবং 4 নম্বর পার্ট হচ্ছে আমাদের রিভিশন, মোস্ট ইম্পর্টেন্ট। যাদের পরীক্ষা খুবই সামনে, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, সেমিস্টারের এক্সাম, যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর হতে চলেছে। আমাদের ভিডিওর প্রথম পার্টে রয়েছে প্ল্যানিং। প্ল্যানিংয়ের প্রথমে লিখেছি কি, নো দি সিলেবাস। তোমরা যেই পরীক্ষা দিতে চাও, যে পরীক্ষা দেবে, সেই পরীক্ষার সিলেবাসটিকে খুবই ভালো করে জানতে হবে। প্রথম কাজ এটাই তোমাদের হওয়া উচিত। সেকেন্ড থিং কি রেখেছি, ওয়ান গুড রিসোর্স। এটি মানে কি, এটি মানে হলো কেউ প্রাইভেট টিউটর রাখে, কেউ ইউটিউবেও কেউ পড়ে, কেউ কম্পিটিটিভ এক্সামের জন্য কেউ কোচিং নেয়, কিংবা কেউ কোনো আলাদা প্ল্যাটফর্ম থেকেও পড়াশোনা করে। সেইটিকে এই 2 মাসের জন্য একদম অন্ধভাবে, মানে তারা যা বলবে সেটিকেই তোমাদের একদম অন্ধভাবে মেনে চলতে হবে। 3 নম্বরে কি আছে, ব্লক টাইম ফর চ্যাপ্টার। মানে কি, ব্লক টাইম ফর চ্যাপ্টার এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে চাও, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটিতে কি হয়, আমরা যখন কোনো একটি চ্যাপ্টার শুরু করি, র্যান্ডমলি চ্যাপ্টার শুরু করি, তখন আমাদের টাইমের কোনো জ্ঞান থাকে না। কখন শেষ হলো, তখন দেখবে কি তোমাদের পরীক্ষা শেষ হওয়ার আগে কিছু চ্যাপ্টার বাকি রয়ে যাচ্ছে। এর জন্য তোমাদের আগে কি করতে হবে, যটি চ্যাপ্টার বাকি রয়েছে তোমাদেরকে সেগুলো পরপর লিখে নিতে হবে, এবং সেই চ্যাপ্টারের জন্য সম্ভাব্য কত সময় লাগতে পারে সেটি তোমাদেরকে লিখে রাখতে হবে, এবং সেই সময়ের মধ্যেই তোমাদেরকে চ্যাপ্টারগুলিকে কমপ্লিট করতে হবে। PYQ 4 নম্বর কি, PYQর ফুল ফর্ম কি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভালো নাম্বার স্কোর করার জন্য এক্সামে। কেন, তোমরা এখন কি করবে, সলভ করবে না। তোমরা তো বলবে সিলেবাস জানলাম, কিভাবে করব। না, আমি এখন সলভ করার কথা বলছি না। আমি বলছি কি, তোমরা প্রথমে কি করবে, যে যার পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে একবার পড়ে নেবে, জাস্ট পড়ে নেবে। পড়ে নিলে কি হবে, তোমরা যখন এর পরে বইটি পড়তে লাগবে, তখন তোমাদের সাবকনশিয়াস মাইন্ডে বলবে যে এইটা আমরা আগের কোশ্চেনে পড়েছিল, মানে আগের সালে পরীক্ষায় পড়েছিল, এটাকে তোমাকে ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তো এই হয়ে গেল আমাদের প্ল্যানিং হয়ে গেছে। এবারে কি করতে হবে, আমাদের স্টাডিং করতে হবে। স্টাডিং এর ফার্স্টে কি আছে, প্রিপেয়ার টেবিল মানে তোমরা যে জায়গাটায় পড়বে সেখানে যেন কোনো রকম ডিস্টারবেন্স না থাকে। ডিস্টারবেন্স যদি না থাকে, তোমরা পড়াশোনার প্রতি আরও ভালো করে ফোকাস করতে পারবে, এবং চেষ্টা করবে, যেটা শীতকাল, বিছানায় বসলে কিছুক্ষণ পরে ঘুমিয়ে পেয়ে যাবে, চেষ্টা করবে যে টেবিলে বসার। ওই জন্য আমি লিখেছি প্রিপেয়ার টেবিলটিকে খুব একদম গুছিয়ে রেখে পড়তে বসা। সেকেন্ড থিং কি আছে, মেক ইউর নোট। এটি ভালো করে শোনো, যারা ইউটিউব থেকে পড়ো কিংবা আলাদা কোনো প্ল্যাটফর্ম থেকে পড়ো, এটা তোমাদের ভালো করে শুনে রাখার জিনিস। এটাতে কি হয় কি, তোমরা যখন পড়ো, ঘুমিয়ে আছো, লেকচার দেখছি, বাসে যাচ্ছি, লেকচার দেখে দিচ্ছি, অনলাইন ক্লাস হচ্ছে, কিচ্ছু কাজে আসবে না। বিশ্বাস করো, কিচ্ছু কাজে আসবে না। এটা 2-3 দিন পর ভুলে যাবে। তার জন্য আমি কি বলি, তোমরা যখন কোনো লেকচার দেখবে, ইউটিউব থেকে দেখো কিংবা আলাদা প্ল্যাটফর্ম থেকে দেখো, তখন কি করবে, তোমরা তার সঙ্গে নোট বানাবে। অবশ্যই নোট বানাবে, এইটি একটি নেসেসারি জিনিস, তোমাদেরকে নোট বানাতেই হবে। নোট বানালে কি হবে, এটা তোমার পরে মনে থাকবে। 3 নম্বরে কি আছে, শর্ট নোট তো হয়ে গেলো। শর্ট নোটটি হলো তোমরা যে নোটটা বানাবে, সেই নোটটার পরেও তোমরা বুঝতে পারবে, যেহেতু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আগেই সেই কি বলে তোমরা আগেরটাই পড়েছো না, আমি বলেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে পড়তে, ওটাতে তোমরা পড়েছো, তার ফলে তোমরা জানতে পারবে যে কি কোশ্চেনগুলো আছে। তোমরা যে লেকচারের নোটটা বানিয়েছো, সেখান থেকে তোমরা যেগুলো পরীক্ষায় পড়েছে, সেইটাকে তোমরা শর্ট নোট তৈরি করতে পারবে। এই শর্ট নোটটা কখন কাজে আসবে, পরীক্ষার আগের রাতে, যখন সবাই
টেক্সট বুক পড়বে, তুমি তখন ওই শর্ট নোটগুলো পড়বে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের খুবই সাহায্য করবে। পরে আছে আমাদের এক্সিকিউটিং। আরে প্ল্যানিং হয়ে গেল, পড়া হয়ে গেল, আবার এক্সিকিউটিংটা আবার কি, এটাই বলবো। এক্সিকিউটিং মানে তোমাদের প্ল্যানিং, পড়া, এটা তোমাদের পরীক্ষার প্রিপারেশনে মাত্র 50%, মাত্র 50%। এরপরে আসে আসল কাজ, যেটা টপাররা করে কিন্তু এভারেজরা করে না, তার জন্য টপাররা উপরে থাকে, এভারেজরা নাম্বারটা সবসময় নিচে থাকে। কি হয় এক্সিকিউটিং কি করবে, কোশ্চেন সলভ। তোমার পড়া হয়ে গেছে, এরপরে কি শেষ না, তোমাদেরকে কোশ্চেন সলভ করতে হবে। বাজার অনেক প্রশ্নবিচিত্রা আছে, টেস্ট পেপার আছে, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা দেখেছিলে, এখন তোমরা সলভ করতে নাও, তাহলে কি হবে, তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে পারবে। এরপরে সেকেন্ড কি, গিভ এ এক্সাম ইন এ উইক, মানে এক সপ্তাহে একটা হলেও তোমরা পরীক্ষা দাও, একটা দিন দেখে নাও, সেটাতে তোমরা পরীক্ষা দাও। এটাতে কি হবে, যারা কেউ কেউ প্রশ্নবিচিত্রা দেখে পরীক্ষা দিলে, কেউ কেউ যদি কারোর প্রাইভেট টিউটর যদি কেউ কোশ্চেনের ব্যবস্থা করে, সেখানে তোমরা টিউশনে পরীক্ষা দিলে, কিংবা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে মক টেস্টের ব্যবস্থা থাকে, সেখানে তোমরা পরীক্ষা দিলে কি হবে, তোমরা পরীক্ষার প্রস্তুতি অন্যদের থেকে তোমাদের আরও বেশি উন্নত থাকবে। প্ল্যানিং হয়ে গেছে, স্টাডিং হয়ে গেছে, এক্সিকিউটিং হয়ে গেছে। এরপরে কি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেই কাজগুলো হলো, এখনো 60% কাজ আছে, 40% কাজটা হচ্ছে রিভাইজ, যেটা টপাররা করে কিন্তু এভারেজরা করে না, তার জন্য রেজাল্টের পার্থক্য হয়। কি করতে হবে, তোমাদের রিভাইজ করতেই হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পড়াশোনার মোস্ট ইম্পর্টেন্ট রিভাইজ। রিভাইজে কি করবে তোমরা, ফার্স্টে টিচিং। রিভাইজের সবচেয়ে পেয়ারা মেথড যেটা হয়, তোমরা কোনো বন্ধুকে তোমরা কোনো একটা টপিক বোঝাবে, দেখবে সেটা অনেক দিন মাথায় থাকবে। একদম এটা করে দেখবে, খুবই কার্যকর একটা রিভাইজের, খুবই কার্যকর রুলস একটা। এটা হয় 2 নম্বরে কি আছে, রাইট। তোমরা যেটা পড়েছো, যেটা রিভাইজ করবে, সেটাকে লিখে লিখে করার চেষ্টা করবে। লিখে লিখে করার চেষ্টা করলে কি হবে, সেই জিনিসটি আরও বেশি দিন তোমাদের মাইন্ডে থাকবে এবং পরীক্ষার সময় তোমরা সে খুবই ভালো করে লিখতে পারবে। 3 নম্বরে থাকি, গিভ 1 আওয়ার ফর 2 or 3 সাবজেক্ট, মানে তোমাদেরকে দিনে 1টি ঘন্টা বের করতেই হবে রিভাইজের জন্য, মাস্ট। যাদের পরীক্ষা 1 থেকে 1.5 মাস কিংবা 2 মাসের মধ্যে, তাদের 1 ঘন্টা দিতেই হবে দিনে রিভাইজের জন্য। এই রিভাইজে তোমরা 2 or 3 সাবজেক্ট, মানে 2টা কিংবা 3টা সাবজেক্ট তোমরা রিভাইজ করলে, প্রত্যেক সাবজেক্টের 1 কিংবা 2টা পেজ, যদি বেশি সম্ভব হয় 3টা করে পেজ করার চেষ্টা করবে। কিন্তু কখনোই চেষ্টা করবে না আমি 10টা করব, 12টা পেজ করব, কখনোই চেষ্টা করবো না, কারণ এটা মাথায় থাকবে না এবং এটা বাস্তবও নয়। 1 থেকে 2টা কিংবা ম্যাক্সিমাম 3টা পেজ করার চেষ্টা করবে। তাহলে কি করবে, দিন বাই দিন তোমাদের যখন এরকম হতে থাকবে, তখন দেখবে যে পরীক্ষার সময় তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো তোমরা পড়েছিলে, সেগুলো তোমরা ভালো করেই তোমাদের মনে আছে। এই ভিডিওর একটি কুইক সামারি দিয়ে দেয়, কারণ এতক্ষণ ধরে তোমরা ভিডিও দেখেছো, কেউ কিছু ভুলে যেতে পারো, একটা কুইক সামারি দিয়ে দিচ্ছি। ফার্স্ট আমরা কী করেছিলাম, প্ল্যানিংয়ে কী করেছিলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কীভাবে পড়বো, কতক্ষণ পড়বো প্রত্যেকটা সাবজেক্ট, এগুলো নিয়ে করেছিলাম। তারপরে ছিল আমাদের স্টাডিং, মানে আমরা কি পড়বো, নোট বানাবো, শর্ট নোট বানাবো, এইগুলো লেকচার দেখতে দেখতে নোট বানাবো, এগুলো করেছিলাম। এবারে ছিল এক্সিকিউটিং, পড়ে আমরা যে চ্যাপ্টারগুলো পড়েছি সেগুলোকে আমরা কোশ্চেন সলভ করতে পারছি কিনা সেইটা আমরা এক্সিকিউট করেছিলাম। এবারে কি ছিল, রিভাইজ আমরা সবই করে নিয়েছি, কিন্তু যদি রিভাইজ না করি আমরা ভুলে যাব এবং পরীক্ষার সময় আমরা সবই ভুলে যাব, তাই লিখে আসতে পারবো না। তার জন্য রিভাইজ খুবই গুরুত্বপূর্ণ। আমরা লিখে রিভাইজ করব, কোনো বন্ধুকে পড়িয়ে রিভাইজ করব, আর কি প্রত্যেকদিন 1 ঘন্টা বের করে আমরা প্রত্যেকটি চ্যাপ্টারকে আর একটু একটু করে করে চেষ্টা করব পড়ে রাখার। তার ফলে কী হবে, আমাদের সেইগুলো খুব ভালোভাবে মনে থাকবে। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কোথাও ভিডিওর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। সো স্টে উইথ SWD একাডেমি। এখানে তোমরা শনিবার এবং মঙ্গলবার রাত্রি 8টার সময় প্রতিনিয়ত ভিডিও পেতে চলেছ। জয় হিন্দ।